ফাংশন জেনারেটর এক্সপ্লেইন করছি, এখন হচ্ছে সার্কিটগুলো কানেক্ট করা যাবে। তো ফার্স্টে হচ্ছে ডায়োডটা বসে নিলাম পি সাইড আর এন সাইড অনুযায়ী। তো পি সাইডটা আমাদের লেফটে আর এন সাইডটা হচ্ছে আমাদের রাইটে, সার্কিটটা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী। এরপর একটা রেজিস্ট্যান্স নিলাম, সেটা সিরিজে কানেক্ট করব। সিরিজে কানেক্ট করলাম। এবার হচ্ছে ফাংশন জেনারেটরের পজিটিভটা ডায়োডের পি প্রান্তে যাবে আর নেগেটিভটা রেজিস্ট্যান্সের শেষ মাথায় যাবে। তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অসিলোস্কোপ হচ্ছে কানেক্ট করব। সবাই একটু দেখি অসিলোস্কোপটা কীভাবে কানেক্ট করতে হয়। তো অসিলোস্কোপে চ্যানেল 1 কোথায় আছে? নেগেটিভ। পজিটিভটা আছে হচ্ছে মানে একদম সোর্সের সাথে প্যারালালে আছে। সোর্সের পজিটিভের সাথে এটা পজিটিভ, আর সোর্সের নেগেটিভের সাথে এটা নেগেটিভ। তো নেগেটিভটা আগে বসে নেই, এটা তো সহজ। একটু একবার বামে বসছে। পজিটিভটা জাস্ট হচ্ছে এই যে কলমের মতো যে নবটা আছে এটা নিচে নামাবো, একটা হচ্ছে আংটার মতো বেরোবে, সেটা হচ্ছে এইটা প্রান্তের যে কোনো একটা তারের সাথে কানেক্ট করে দিলেই হবে। বুঝা গেছে? জাস্ট এইভাবেই রেখে দিব। আরেকবার দেখে মনে করেন যদি এইখানে তার একটু বের হয়ে থাকে, তাহলে এইটা তার একটু বের করে নিয়ে এটা জাস্ট এভাবে পুল ডাউন করে এটা তারের সাথে কানেক্ট করে এটা জাস্ট রেখে দেবে। বুঝা গেছে? সরি, যে কোনো একটা সাথে করলে হবে। হ্যাঁ, ওটা তো কানেক্টেড আছে। আর নেগেটিভটা তো ক্রোকোডাইল ওয়্যারের মাধ্যমে। বুঝা গেছে? চ্যানেল 2টা দেখে তাহলে বোঝা যাবে। তো এটা চ্যানেল 1 গেল, এবার হচ্ছে চ্যানেল 2। চ্যানেল 2 এর কি নেগেটিভ কোথায় কানেক্ট করবো বলেন দেখি? করব না। তো আপনারা এইভাবে যদি করতে যান তার প্যাঁচায় নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই নবটা এটা খুব সেনসিটিভ। তো মনে করেন মাল্টিপল টাইম যদি ঘষা টসা লাগে এটা একটু বাঁকা টাকা হয়ে গেলে দেন আমাদের হচ্ছে রিডিং ভালো আসবে না। তো আমরা এখানে কেউ তার প্যাঁচাবো না, বা তার প্যাঁচানোটাও একটু ঝামেলা আছে এখানে। আমরা সিম্পলি যে কোনো একটা, এটা তো হচ্ছে রেজিস্ট্যান্সের পজিটিভে আর হচ্ছে নেগেটিভে কানেক্ট হবে। তো পজিটিভেরটা এইখানে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স এখানে ধরে এখানে রেখে দিই, তাহলেই ও হচ্ছে আউটপুট দিবে। বুঝা গেছে? তো এবার আসি হচ্ছে ফাংশন জেনারেটরে। ফাংশন জেনারেটরে আমাদের কত ভোল্ট লাগবে? 6 ভোল্ট লাগবে, আর এটা হচ্ছে কি 1 কিলো হার্টজ। তো আর ইনপুট ওয়েভ শেপ লাগবে হচ্ছে সাইনোসয়েড। তো আমরা হচ্ছে যে ওয়েভ শেপ চেঞ্জ করে করে যে সাইনোসয়েড আনবো, আর এখানে যদি মনে করেন চেঞ্জ করা লাগতো তাহলে আমরা এভাবে চেঞ্জ করে ডিরেক্টলি একদম এক্স্যাক্টলি কতটা রাখবো? 1 কিলো হার্টজ। এবার হচ্ছে আমরা আউটপুটটা কি করে দেব? অন করে দেব। আউটপুট অন করে দিয়ে এখানে অ্যাম্পলিটিউডটা আপাতত একটু কমায় রাখি, এখানে অটোতে দেব। না, এটা অলমোস্ট বাড়ানো ছিল, এখানে একটু কমায় দেব। একটু লাফালাফি করতেছে। আগে চ্যানেল 1টা ফিক্স করে নিন, তারপর চ্যানেল 2টা সুন্দর চলে আসছে। তো শুধু চ্যানেল 1টা আমরা দেখি। হ্যাঁ, তো চ্যানেল 2টা অফ করে রাখি। এই বাটনটা জাস্ট প্রেস করলে চ্যানেল 2টা চলে যাবে। আর এটা সেট টু 0 দিলে এটা একদম মিডিলে চলে আসবে।
এখন আমাদের এখানে কি 6 ভোল্ট আনতে হবে না? তো 6 ভোল্ট আনার জন্য আমরা দেখবো এখানে চ্যানেল 1 এ কত লেখা আছে দেখেন তো 1 ভোল্ট 1 ভোল্ট হলে আমার 6 ভোল্টটাতে কয় ঘর লাগবে? 6 ঘর লাগবে। তো আমাদের 6টা ঘর নাই, তাহলে আমরা কি করব, এই যে চ্যানেল 1 এর ভোল্টেজ বা ডিভিশন আছে সেটা একটু বাড়ায় দেব। বাড়ায় দিয়ে কত আনলাম? 2 ভোল্ট। তার মানে এখানে এক ঘর সমান এখন কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে আমার 6 ভোল্ট আনতে কত ঘর লাগবে? 3 ভোল্ট। তাহলে এই যে অ্যাম্পলিটিউডটা বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত? 3 ঘর। বুঝে গেছে? তাহলে 1 2 3 গেল। এটা যদি মনে করেন আরেকটু মোটা করতে চাই তাহলে কিভাবে মোটা করলো? টাইম পার ডিভিশন, যেখানে সেকেন্ড পার ডিভিশন লেখা আছে সেটা হচ্ছে শুধু টাইম, আর যেখানে ভোল্টেজ পার ডিভিশন সেটা হচ্ছে কি ওয়াই এক্সিস এর। তাহলে আমাদের ইনপুটটা নেওয়া শেষ, এখন আউটপুটটা নিব। শুধু হচ্ছে কি করব? 2 ভোল্ট দেখাচ্ছে না, 6 ভোল্ট দেখাবে। স্যার ওখানে 6 দেখাবে না? না, এখানে 6 দেখানো, এখানে 2 মানে হচ্ছে এক ঘর সমান 2 ভোল্ট। 3 ঘর চলে 6 ভোল্ট। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার চ্যানেল 2, চ্যানেল 2 এর জাস্ট হচ্ছে যে কোনো একখানে রাখলাম, অটো দিলাম, তাহলে আমাদের যে চ্যানেল 2টা এখন শো করতেছে। ওকে, তো আমাদের দুইটাই উপরেটা হচ্ছে কি চ্যানেল 1 এর ইনপুটটা দেখাচ্ছে আর চ্যানেল 2 এর আউটপুটটা দেখাচ্ছে। তো এখানে আসলে বোঝা যাচ্ছে না যে আমাদের যে নেগেটিভ পার্টটা বাদ দিয়ে দিচ্ছে, এটা বোঝার জন্য আমরা কি করব? দুটাই সেট টু 0, তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দেখেন যে আমাদের এখানে যে হলুদটা যেটা নেগেটিভটা পজিটিভ হাফ সাইকেলগুলো রাখছে আর নেগেটিভ হাফ সাইকেলগুলো সে কি করে দিচ্ছে? বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আমাদের কি আসে হাফ ওয়েভ রেটিংটা চলে আসে। ঠিক আছে, কি নেগেটিভগুলো বাদ দিয়ে দিচ্ছে। চ্যানেল 2 এর নেগেটিভটা বাদ দিয়ে দিচ্ছে। চ্যানেল 2 এর ভ্যালু কত আসছে বলেন দেখি? 5 ভোল্ট। দেখেন এখানে খুব সুন্দর করে এক ঘর বা এক ঘরের একটু উপরে চলে গেছে এবং এক ঘর সমান এখানে কত? 5 ভোল্ট। আমরা 5 ভোল্ট। তার মানে আমরা সবসময় ট্রাই করবো কি দুইটা সেম ভ্যালু রাখতে, ঠিক আছে? তাহলে সুবিধা হয়। তো এখানে ফার্স্টে চ্যানেল 2 প্রেস করে এটা 2 ভোল্ট যদি এটা ঘুরে এলাম তাহলে এখানে 2 ভোল্ট হলো। আবার এটা যদি চ্যানেল 1 প্রেস করে এটা আবার চেঞ্জ করি তাহলে এবার চ্যানেল 1 এটা চেঞ্জ হবে। তাহলে এইখানে যেটা সেখানে হচ্ছে কি করতে হবে, আমার যখনকার যেটা চেঞ্জ করতে চাবো সেই বাটনটা একবার প্রেস করে সেইটার জন্য হচ্ছে ভোল্টেজ বা ডিভিশনটা করব। আর যেখানে আমাদের দুইটা সেপারেট আছে সেখানে এই সমস্যাটা নেই, সেখানে চ্যানেল 1টা চেঞ্জ করে চ্যানেল 1টা চেঞ্জ হবে, চ্যানেল 2টা চেঞ্জ করে চ্যানেল 2। আশা করি সবাই বুঝতে পারছি।